তো কি খবর জি দাদারা, কেমন আছেন জি দাদারা? আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যে আপনারা ওয়াশ কীভাবে করবেন এই ট্যাঙ্কি। এই যে ট্যাঙ্কিটা খোলার ভিডিও অলরেডি ছেড়েছিলাম। যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই বেল আইকন বাজিয়ে দেবেন, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে একটা লাইক করে পাশে থাকবেন। তো অবশ্যই আপনারা কীভাবে ট্যাঙ্কি পরিষ্কার করবেন, তো আপনাকে নিয়ে নিতে হবে শ্যাম্পু 20 থেকে 25টা কিংবা 30টা। শ্যাম্পু নেওয়ার পর শ্যাম্পু জলের সাথে গুলে, এক বালতি জলের সাথে গুলে কিন্তু জলটাকে আপনাকে ট্যাঙ্কির ভিতরে ভরে দিতে হবে, যেভাবে কিন্তু আমি ভরছি। তো রিয়েলি আপনারা শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে কিন্তু দেখার চেষ্টা অবশ্যই করবেন, আর পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। যে কোনো ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে। তো আমাদের ঠিকানাটা বিশেষ করে মনে রাখবেন, কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারে আমাদের গ্যারেজ। তো গাড়িটা দেখতেই পাচ্ছেন যে কত ময়লা মাটি হয়ে আছে, এটাকেও আমি পরিষ্কার করব। আমার এখানে পরিষ্কার ছাড়া কাজই হয় না। তো ঠিকানাটা তো বললাম, আর আমার মোবাইল নম্বর যে কোনো ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো রিয়েলি দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে পরিষ্কার করি, কীভাবে পরিচ্ছন্নভাবে কাজ করি। আমাদের এখানে যত্ন ছাড়া কিচ্ছু বুঝি না, আগে যত্ন তারপর কাজ। তো কাজের ভিতরেই যত্ন হয়। আবার আশা করি আপনারা বুঝে গেছেন কিংবা বুঝতে পেরে গেছেন। তো না বুঝতে পারলে আবারও শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে দেখবেন, আর অবশ্যই আপনারা পাশে থাকবেন। ওই জন্য আমি ভিডিওর নাম রেখেছি মিজানুর রহমান টেকনোলজি ভিডিও। বিভিন্ন রকমের ভিডিও আমি ছেড়ে থাকি। আমাদের এখানে বাজাজ, টিভিএস, প্যাজিওর A to Z কাজ হয়। যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই আপনারা এই ঠিকানার মাধ্যমে আপনারা আসতে পারেন, কিংবা আশেপাশে যদি আপনাদের গ্যারেজ থাকে তো কোনো অসুবিধা নেই, আপনারা কাজ করিয়ে নিতে পারেন। কোনো যদি অসুবিধা, কোনো কাজ যদি আপনাদের না হয় কিংবা না করতে পারে, অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন। অবশ্যই আপনাদের এই কাজটা আমি তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন যে আমি কি করলাম, এই ভিতরটাতে আমি একটা কাপড় ভরে, রডের দ্বারাই একটা কাপড় ভরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবার জলটাকে আমি ফেলে দেবো। ভালো জল দিয়ে আবার 4-5 বার কিন্তু আমি ধুবো। আমার এখানে এভাবেই কাজ হয়। তারপরে আমি ট্যাঙ্কিতে মোবিলগুলো মাখাবো, প্রত্যেক জায়গায় মোবিল মাখাবো। তারপর কিন্তু আমার কাজ এটা শেষ হবে। তারপর পরবর্তীতে আমি সেটিং করব। তো শীঘ্রই আপনাদের সামনে নিয়ে চলে আসবো যে পিতলের পার্সটা আপনারা কীভাবে ওয়াশ করবেন। তো রিয়েলি দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ওয়াশ করছি, আর কতগুলো ময়লা ভিতর থেকে বার হচ্ছে। তো এভাবে আমি 4-5 বার এভাবে কিন্তু ধুয়ে নিলাম। ধোয়ার পর কিন্তু আমার ট্যাঙ্কি রেডি। তো দেখতে পাচ্ছেন আরও কত ময়লা বাড়াচ্ছে। তো এভাবে কিন্তু আপনাকে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। তো এখন এতগুলো শ্যাম্পু দেওয়ার পর এভাবে কিন্তু ঝুঁকানোর পর কতটা ময়লা বাড়ালো আপনারা সামনে দেখতে পাচ্ছেন। কোনো এডিটেড ভিডিও না, কোনো কাটছির ভিডিও না। তো এতগুলো ময়লা থাকলে আপনার গ্যাস সাপ্লাই হবে না। কিংবা যারা দীর্ঘদিন ধরে আপনারা যারা ট্যাঙ্কি খুলেননি অবশ্যই খুলে সাফ করিয়ে নেবেন। কারণ হচ্ছে যে পেট সাফ হয় তো আপনার জীবনটাও সাফাই, জীবনটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। এই হচ্ছে গাড়ির ব্যাপার। ট্যাঙ্কি সাপ্লাই, তো ট্যাঙ্কি থেকে গ্যাস মেশিনে কিন্তু সাপ্লাই ঠিক দিবে। আর গ্যাস মেশিনে যদি সাপ্লাই দেয় তো অবশ্যই ইনজেক্টরে কিংবা কার্বোরেটরে আপনার সাপ্লাইটা ঠিক থাকবে। তো আজকের ভিডিও টপিক ছিল এটাই। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরবো। আপনারা অবশ্যই পাশে থাকবেন। এটা আপনাদের কাছে অনুরোধ যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন, সকলকে একটা শিক্ষার জায়গা দেখিয়ে দিবেন, সকলের সাথে বন্ধুতালি আপনারা ঠিক রাখবেন, আর সকলে ভালোভাবে গাড়ি চালাবেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই। পরবর্তীতে আবারও নতুন ভিডিও তুলে ধরবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।